পুরসভার জায়গা দখল করে ক্লাব, কিভাবে পুরসভার জায়গায় ক্লাবঘর তৈরি হলো, এই নিয়ে এগরায় হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পরিচালিত এগরা পুরসভা ২৭শে জুলাই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাবের উদ্বোধন হয়। যে জায়গায় ক্লাব তৈরি হয়েছে সেই জায়গাটি এগরা পুরসভার, কিন্তু পুরসভার জায়গায় ক্লাব হলো কিভাবে? আমারও গোচরে নেই বা আমাকে জিজ্ঞেস করে কেউ করেনি। ওই এলাকায় জোর জবরদস্তি দখল করে হয়তো করতে পারে। পুরসভার জমিতে ক্লাব। ২৭শে জুলাই সেই ক্লাবের উদ্বোধনে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। 10 থেকে 11 দিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এমএলএ তরুণ মাইতি মহাশয়কে বলেছিলাম যে আপনি যাবেন না, এটা আমাদের জায়গা। দেখেন, আমি অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। যারা আয়োজক কর্মকর্তা তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে গেছিলাম। পৌরসভার জায়গা চেয়ারম্যান যদি ভাবেন যে জবর দখল করে ক্লাবঘর উদ্বোধন করেছেন ছেলেরা, ক্লাবঘর তো আর একদিনে তৈরি হয়নি, তো সেই পিরিয়ডের মধ্যে কেন পৌরসভা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? এটাই তো তৃণমূল কংগ্রেসের চরিত্র। আমরা যেটা বলতাম আজকে সেটা বিপদে পড়ে, চাপে পড়ে, মানুষের চাপে পড়ে আর স্বপন নায়ক মহোদয় বলছেন। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কোচবিহারে খুঁটামারা নদীর ওপর নতুন ব্রিজ, মঙ্গলবার হয়ে গেল তারই শিলান্যাস। জলপাইগুড়িতে গজলডোবা সেতু মেরামতির কাজ শেষের পথে। 15ই আগস্ট খুলে দেওয়া হবে সেতু। এর জেরে পুজোর সময় বাড়বে পর্যটক, আশাবাদী ব্যবসায়ীরা। গজলডোবা সেতু জলপাইগুড়িতে প্রায় 30 বছরের পুরনো ব্রিজ। সেতুর নিচে তিস্তা। বয়সের ভারে এই সেতু দুর্বল হয়ে পড়ে, তাই গত 27শে এপ্রিল থেকে এই সেতু মেরামতির কাজ চলছে, ফলে যাতায়াত বন্ধ। পুজোর আগেই গজলডোবা সেতু মেরামতির কাজ শেষ হবে। 15ই আগস্ট সেতু দিয়ে যাতায়াত চালু করা যাবে বলে দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ইরিগেশন যে ব্রিজটা যাতে আবার রিপেয়ারিং করা হয়, যাতে ভারী যানবাহন যাতায়াত করতে পারে, এবং তার জন্য কিন্তু আমাদের ইরিগেশন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াও এসেছিলেন। 1 মাস আগে মিটিং ছিল, সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল গত 15 জুলাইয়ের মধ্যে সেই ব্রিজটা অলরেডি কমপ্লিট হবে। কিন্তু আমি নিজেও গিয়েছিলাম, দেখেছিলাম যে 15 তারিখের মধ্যে ব্রিজটা কমপ্লিট করা অসম্ভব, এবং সবাই যেটা বললো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেদিনে ব্রিজটা খুলে দেওয়া হবে, সেটা সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি থেকে ডুয়ার্সে যাতায়াতের জন্য তিস্তা নদীর উপর 3টি ব্রিজ রয়েছে। গজলডোবা ছাড়াও রয়েছে আরো 2টি ব্রিজ। ব্যবসায়ীদের একাংশের দাবি, গজলডোবা ব্রিজ বন্ধ থাকায় পর্যটক কমে গিয়েছে, আর এর জেরে নৌকা বিহার বন্ধ। পুজোর আগে এই ব্রিজ চালু হলে পর্যটন বাড়বে বলে আশাবাদী গজলডোবার ব্যবসায়ীরা। সেটা যদি 15ই আগস্টের মধ্যে খুলে যায় তাহলে পরে আমাদের যে পর্যটন ব্যবসায় সেটা খুবই ডেভেলপ হবে, এবং তার আশেপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদেরও অর্থনৈতিক দিক থেকে খুব ডেভেলপ হবে। যারা লাটাগুড়িতে থাকে মানে গরুমারাতে, তারা ওদিক দিয়ে আসতেও পারছে না। তারপর সেখানে যে নৌকা বিহারটা হয় সেটাও বন্ধ রয়েছে, সেটাও যদি 15ই আগস্টের মধ্যে চালু হয়ে যায় তাহলে পরে আমাদের পর্যটন ব্যবসা তো খুবই ডেভেলপও করবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার চানঘাট দিয়ে বয়ে গিয়েছে খুঁটামারা নদী। এই নদীর উপর কোনো সেতু বা সাঁকো কিছুই নেই, নদী পেরিয়েই যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। এই সমস্যার খবর 2023 সালে দেখায় নিউজ 18 বাংলা। অবশেষে খুঁটামারা নদীর উপর তৈরি হবে ব্রিজ। মঙ্গলবার সেতুর শিলান্যাস হয়ে গেল। ব্রিজ হওয়াতে আমাদের খুব খুশি। আমরা এখানকার বাসিন্দার খুব কষ্টতে দিন কাটাচ্ছে। হ্যাঁ, তাই যদি এখানে ব্রিজ হয় আমরা খুব শান্তি, হ্যাঁ সবাই খুশি থাকবো। 4,87 লক্ষ টাকা। কত মিটার হচ্ছে এটা? 96 মিটার। হ্যাঁ, আর 7.5 চওড়া। কোন কোন এলাকার সুবিধা হবে এই সেতুটি হলে? এটা শীতলকুচি, গোসাইয়েরহাট তো খুবই সুবিধা হবে এদের।
লালবাজার। আর সব জায়গার থেকেই মানুষ যখন এদিক দিয়ে যাতায়াত করবে, রাস্তা অনেক শর্ট হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। স্কুল শুধু অঙ্ক শেখাচ্ছে না, হিসেবে হতেও শেখাচ্ছে। আরামবাগের গোপীনাথপুর প্রাইমারি স্কুলে স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে 8 বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক। চক, ডাস্টার, পেন, পেন্সিল, কখনো পড়া, কখনো খেলা, কখনো আড়ি, কখনো আবার ভাব। স্কুল মানে কত বন্ধু, স্কুল মানে প্রথম শেখা, একা যাওয়া আসা, টিফিনের জন্য পকেট মানি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা। কিন্তু যদি এই টাকা জমানো যায়, তাও আবার স্কুলের ব্যাংকে। যে স্কুল কর গুনতে শেখায়, অঙ্ক শেখায়, সেই স্কুলই পড়ুয়াদের হিসেবি হতেও শেখাচ্ছে। স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু স্টুডেন্টস ব্যাংক, সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট, এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে 8 বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক। স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে। টাকা জমা থেকে টাকা তোলা, সবটা হয় স্লিপে লিখে, ব্যাংকের মতো। প্রয়োজনে লোন দেওয়া হয়। টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন, ক্যাশিয়ার সব হিসেব রাখছে। গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায়, ক্লাস 1-এ পড়ে। আমি এখানে স্লিপ মিলিয়ে দেখি, স্ট্যাম্প মারি, সই করি, তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি। শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি। স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই, খাতা, পেন, পেন্সিল কেনা যাবে। এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন। এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে। স্টুডেন্টদের যা কিছু লাগে সেগুলো এখানে আছে। এখানে খাতা কেনা হয়, পেন কেনা হয়, পেন্সিল কেনা হয়, রং পেন্সিল কেনা হয়, আর এখানে সমস্ত কিছুই আছে। ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, প্রচুর হেল্প চাইতেন অনেকে। তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি, যাতে ভবিষ্যতে ওরা কারো সাহায্য ছাড়াই যে ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে। দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায়, তাহলে সেটা যখন সঞ্চয় করবে, সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে, যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি আমার মতোই। 2 টাকা 1 টাকা চেয়ে যে ফাস্টফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। এখন কি ঘরে যদি 2 টাকা 1 টাকাও পায়, কি করবি না, আমাকে স্কুলে জমা দিতে হবে। তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয়। স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি। জুলাইয়ে কলকাতার রেকর্ড বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে। উত্তর 24 পরগনার বনগা, এখানকার গোপালনগরের কামদেবপুরে জমা জলে ভোগান্তি। রাস্তায় জল, ঘরেও জল। উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতিকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ফোন করেন। প্রশাসনিকভাবেও যথাযথ ডিএম সাহেবকে ব্যবস্থা নেওয়ার জন্য যেমন ডাইরেকশন দেন, তিনি আমাকেও নির্দেশ দেন ওই ত্রাণ শিবিরগুলো বা ওই জলমগ্ন জায়গায় ভিজিট করতে। লাগাতার বৃষ্টি, এর জেরে নদিয়ায় ফসল চাষে ক্ষতি। নানা জায়গায় চাষের জমিতে বৃষ্টির জমা জল।
আমার ভালোই ক্ষতি হয়েছে, কলা বাগান ছিল, তারপরে অন্য ফসল ছিল, পটল মটল এটা ওটা ছিল, সব এখন জলে। প্রচণ্ড বর্ষা, সমস্ত সবজির জমি শেষ হয়ে গেছে, কলা বাগান শেষ হয়ে গেছে, পাটে তেমন ফলন নেই, পরিস্থিতি খুবই ভয়াবহের মধ্যে দিয়ে চলছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল 17টি ওয়ার্ড, এর মধ্যে 12টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনো জল। এই জল পেরিয়ে স্কুলে যাতায়াত পড়ুয়াদের। গত কয়েকদিন ধরে কলকাতাতেও ভারী বৃষ্টি, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। এবার আমাদের কলকাতাতে জুলাই মাসে বৃষ্টিপাত এবার অনেকটাই বেশি হয়েছে। গত 4-5 বছর যদি দেখি আমরা, এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। জুলাই মাসে কলকাতায় 362 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে প্রায় 594 মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে 64% বেশি। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি। এ নিয়ে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হুগলি, হাওড়া জেলাকে সতর্ক করেছে প্রশাসন। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। নিউজ 18 বাংলা।